তৈরি করার সময় আসামের যে কীর্তি সঙ্গীত শিল্পী জুবিন বাবু, উনি যখন আমাদের এই করিমগঞ্জের স্টুডেন্ট, করিমগঞ্জ গভর্নমেন্ট স্কুলের স্টুডেন্ট ছিলেন, উনি তখন থেকে এখানে প্রোগ্রাম করেছেন। হ্যাঁ, আর ওনাদের মতো শিল্পীরা, নববিশ্ব শিল্পীরা যাদের আমরা আসামের গর্ব হিসাবে মনে করি, ওনারাও এগিয়ে আসার জন্য আমি আশা করি ওনারা এটার খবর পেলে বা ইয়ে করলে, বিশেষ করে জুবিনবাবু তো নিশ্চয়ই ওনার স্মৃতি বহনকারী, সেই স্কুল লাইফের জীবনের স্মৃতি, সেই করিমগঞ্জ শহরের এই হেরিটেজ বিল্ডিংটাকে পুনর্জীবিত করার জন্য, করার জন্য এগিয়ে আসবেন। এটা ছিল আমাদের কাছে আমাদের শৈশবকালে, এটা আমাদের গর্ব। রমণীমোহন ইনস্টিটিউট বলতে আমরা বিদেশে বাইরে গেলেও একই বলতাম যে আমাদের রমণীমোহন ইনস্টিটিউট আছে। আর এই রমণীমোহন ইনস্টিটিউট 1951 ইংরেজিতে শ্রী রণেন্দ্রমোহন দাস মহাশয়, মানে দুলুবাবু নামে পরিচিত, তিনি এটা প্রতিষ্ঠা করেছিলেন। তো প্রথমে এটাকে একটা লাইব্রেরি, রিডিং রুম হিসাবে তৈরি করেছেন। তো সঙ্গে নৃত্যশালা, নাট্যমঞ্চ এবং প্রায় 1000 দর্শকের আসন আছে এখানে। সবচেয়ে বিষয় হচ্ছে যে এখানে কিংবদন্তি এমন কোনো শিল্পী, লেখক, সাহিত্যিক, নৃত্যশিল্পী, রাজনীতিবিদ এমন কোনো কেউ নেই যে এখানে কোনো মঞ্চে অনুষ্ঠান করেননি। পিসি সরকার, ডিসি দত্ত, শ্যামল মিত্র, সঙ্গীত শিল্পী হেমন্ত মুখার্জি, তাছাড়া আরও অনেক, এমন কোনো শিল্পী নেই যে কিংবদন্তি যাদের আজকে আমাদের কাছে প্রাতঃস্মরণীয়, তারাও এখানে এই অনুষ্ঠান করে গেছেন। এবং আমার খুব মনে আছে যে খুব ছোটো ছিলাম তখন হোলি কৈলাস অফ মানেশ সরোবর একটা ছবি একজন চিত্রকর এটা করেছিলেন, এটাও আমরা দেখেছিলাম। তো তারপর থেকে এটা এমন অবস্থায়, দিনকে দিন এমন অবস্থায় পড়ে গেল, একটা পরিত্যক্ত ভূত বাংলার মতো সৃষ্টি হয়ে গেছে। হয়তো করিমগঞ্জের সচেতন কিছু নাগরিক এটাকে নিয়ে কথাবার্তা করেছিলেন বা চালিয়েছিলেন বা এটাকে সংস্কার করার জন্য চেষ্টা করেছিলেন। তখন ডিসি সাহেবও এসেছিলেন, এখানে এসে এটার পরিকল্পনা করেছিলেন। শুনে খুব খুশি হয়েছিলাম যে না, যা আমাদের একটা পুরান হেরিটেজ হিসাবে করা হবে। কিন্তু যে সেই তিনি রয়ে গেল, জানি না ওটা কি ধামাচাপা কেন হয়ে গেল। কিন্তু এই যে এখনও আমাদের দুঃখ হয়, বিশেষত যে করিমগঞ্জের যেটা পরিচয় ছিল, যে রমণীমোহন স্টুডিও, আজকে দেখুন এই কী অবস্থা। আমরা সাধারণ মানুষ, করিমগঞ্জের জনসাধারণ, আমাদের ঐকান্তিক ইচ্ছা, আমাদের একটা স্বপ্ন যে আমাদের সেই স্মৃতির রমণীমোহনটাকে আবার পুনর্গঠন করে সুন্দর